হ্যালো, নমস্কার বন্ধুরা। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলি প্রকল্পের মধ্যে একটি অন্যতম প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় শিক্ষিত যুবক-যুবতী মাসে ১,৫০০ টাকা করে পেয়ে থাকে এবং এটি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় এবং এই উৎসাহ ভাতার মাধ্যমে আপনি কোনো কোর্স করে সেটি করে আপনি স্বনির্ভর হতে পারেন। এই অর্থ পাওয়ার জন্য আপনাকে প্রতি ৬ মাস অন্তর একটি করে অ্যানেক্সা ৩ সাবমিট করতে হয় এবং এটি অনলাইনে সাবমিট করতে হয়। অনলাইনে ডেট শেষ হয়ে গেলে তারপরে অফলাইনেও একটি সুযোগ থাকে, কিন্তু আমি বলব অনলাইনে টাইমের মধ্যে আপনি এটা সাবমিট করে দিন। তো এবারে একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু ফাইনালি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে এসএমএসের মাধ্যমেও আপনাদেরকে জানানো হয়েছে অ্যানেক্সা 3 জমা করার জন্য। গত ৮-১০-২০২৫ তারিখ থেকে আগামী ২-১১-২০২৫ পর্যন্ত এই সাবমিট ডেট দেওয়া হয়েছে। আসুন দেখে নিই কীভাবে অ্যানেক্সা 3 জমা করতে হবে। তো এর জন্য ব্রাউজারে গিয়ে টাইপ করুন যুবশ্রী বলে। তো যুবশ্রী বলে সার্চ করার পর আপনি এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে, যেটা হোম পেজ। এখানে একটা অপশান পাবেন সাবমিট অ্যানেক্সা 3 বলে। সাবমিট অ্যানেক্সা 3-তে যাবেন এবং এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের ইবি দিয়ে যে নাম্বারটি, সেই নাম্বারটি দেবেন, তার সাথে তার নিচেই পাসওয়ার্ড এবং একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে। সেই ওটিপিটি এখানে দেবেন এবং ক্যাপচার কোডটি দেবেন। তারপর এটিকে আপনি সাবমিট করবেন। ঠিক আছে, আমি এক্ষেত্রে ক্যাপচার কোড দেওয়ার পর এটা সাবমিট অপশানে সাবমিট করলাম। তো সাবমিট করার পর আরেকটি নতুন পেজ ওপেন হবে, যেটিকে আপনাকে ফিল আপ করতে হবে। এরপর ফার্স্ট অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি যেটা করেছি সেটাই দেখাচ্ছি আপনাকে। তো এখানে ক্লিক করবেন, তারপর এরকম একটি পেজ ওপেন হবে, যেটিকে আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনি যে ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিচ্ছেন কিংবা যে কোনো কোর্স করছেন সেটির একটা লিস্ট পাবেন। আপনার যেটা হচ্ছে অনেক রকম রয়েছে, এখানে দেখুন ব্যাঙ্কিং ইনস্টিটিউট, কল সেন্টার, বিপিও, আইটি, লিগ্যাল, এরকম নানান রকম স্কিল লেবার, এরকম নানান রকম অপশান আছে। এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং আদার্স বলে অপশান আছে। আমি আদার্স বলে অপশানে গেছি এবং ওয়েব ডেভেলপমেন্ট অপশানে গেছি। আমি এখান থেকেই কোর্স করছি, সো এটি দিলাম। এরপর ইনস্টিটিউটের ফুল অ্যাড্রেস দিতে হবে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট এখানে ডেট দেওয়া। সো এক্ষেত্রে আমি লাস্ট ডেট যেখানে দিয়েছিলাম, আমি লাস্ট ডেট দিয়েছিলাম 30-1-2025। সো আমি 31-1-2025 থেকে স্টার্ট করেছি এবং এন্ড ডেট হিসাবে প্রেজেন্ট ডেট দিয়েছি। এবং রিমার্কসের ঘরে অবশ্যই আপনাকে লিখতে হবে কন্টিনিউইং। কন্টিনিউইং লিখলে কি হয়, যে আপনি কোর্সটা করে যাচ্ছেন, আপনার কোর্সটা কন্টিনিউ চলছে, সেটার একটা অপশান এটা। রিমার্কসের ঘরে অবশ্যই এটা লিখবেন এবং আদার্স যেগুলো রয়েছে, আধার নাম্বারটা আপনি দেখে নেবেন এবং আপনার নাম, বাবার নাম, সেটা একবার দেখে মিলিয়ে নেবেন এবং যেগুলো চেক পয়েন্ট রয়েছে সেগুলোতে টিক দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করলেন এবং সাবমিট বাটনে ক্লিক করার পরই আপনার অ্যানেক্সা 3 জমা হয়ে গেল এবং আপনাকে ডেট টাইমটা দেখিয়ে দিচ্ছে। এই যে আমার এটা দেখে নিন, এটা স্ক্রিনশট এবং পিডিএফ আপনি রেখে দেবেন এবং একটা জেরক্স রেখে দেবেন।